সো হেই গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থেকো। কথা হচ্ছে এটাই যে চলো তাহলে তোমাদের সোনার মতো মূল্যের সময়টাকে নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিম চ্যানেল ছোট্ট ছেলে। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো। বলছি সুপ্রিয়দা, সবকিছুই শুনবো তোমার কথা, ফ্রি ফান্ডের কথা, যা অ্যাডভাইস দেবে তাই শুনবো। বাট আমরা প্রথমে প্রবলেমটা জানতে চাই যে কি হয়েছে আর না হয়েছে। ইনসিডেন্টটা শুরু হয় দোলের পরে। আমাদের বাড়িতে সবাই মিলে দোল সেলিব্রেট করি আর তারপর যে যার মতন ভ্লগও রেডি করি। দোলের পরে আই থিঙ্ক রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল ওটা, এক্স্যাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য। বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়। আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। বাস এটুকুই আমি প্রথমে বলবো। আমি বাঙালি ছেলে নয়, বাট আমি বাঙালি দিয়ে ভিডিও তৈরি করছি এই কারণে, কারণ আমি খুব গরিব। আমার টাকা পয়সার খুব প্রয়োজন। তো যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটাই যে আজকের ভিডিওতে যাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সুপ্রিয়দা আর ওদের সাথে যে একটা এত বড় বন্ধুত্ব ছিল, বন্ধুত্বের সম্পর্ক আজকে ভেঙে চুরমার হয়েছে, যার নাম ছিল এই গ্যাংটার নাম ছিল আওসালো। আওসালো ইয়া ভাগসালো ওটা পরের কথা, বাট আমরা এটাই এই ভিডিওতে ডিসকাস করব, এক্সপ্লেন করব আমরা যতটুকু জানি সেই হিসেবে। বাট কারো পার্সোনাল লাইফে এন্টারফেয়ার করা উচিত নয়, তো আমরাও করবো না। বাট যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যেগুলো আমরা কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি, সেই হিসেবে আমরা ওপিনিয়নটা দেব। সো চলো শুরু করা যাক। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তো তারপর আসে আমার জন্মদিন। যেখানে আমি তিথি তুষার রন প্রীতি চারজনকে আমি ইনভাইট করি। তিথি তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। দেখো বস, আমি একটাই কথা বলতে চাই, এদের মধ্যে ইগো প্রবলেম আছে, এটা তো আমরা সবাই জেনে গেছি। বিকজ অফ রিজন এটাই যে বন্ধুত্ব যেরকম তোমরা গড়েছিলে ঠিক সেই রকমের বন্ধুত্ব আগের দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটা তোমাদের ছিল। বাট কি আর করি বস, আমাদের তো করার কিছু নেই, কারণ তোমাদের বন্ধুত্ব তোমরা টিকিয়ে রাখবে না ভাঙবে না দুমড়ে মুচড়ে রাখবে, ওটা তোমাদের। বাট একটা কথা আমি রিয়েলিটি আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো ইয়ার, এই জেনারেশনে, এই কলিযুগে, বিশেষ করে আমাদের এই ইয়াং জেনারেশনে কি হয়, কাউকে তুমি যদি আমাদের থেকে বয়সে ছোট, বাট তাকে তুমি যদি কোনো কিছু যদি জ্ঞান দাও, সে বলবে সালা তুই আমাকে জ্ঞান চোদা সে এসেছিস, লাউডা তুই তোর কাজটা দেখ, আমাকে পরে বোঝাতে আসবি, আমাকে বোঝাতে আসিস না লাউডা। বাড়া কোথাকার যেন কে লাউডা মহান ব্যক্তি চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। এই জামানাতে বাস্তব হচ্ছে এটাই যে কাউকে বলা উচিত নয়, ঠিক তেমনই। আর এর জন্য ইগো প্রবলেমগুলো বেড়ে গেছে। আর বিশেষ করে আমরা বন্ধুদের সাথে ইয়ার্কি গল্প করি, ঠিক আছে, ইয়ার্কি করলে বাড়া তুই কি করছিস না করছিস, কোন কোথায় কার যে কি লেগে যাবে বাড়া কেউ জানে না, এই হচ্ছে কথা। ঠিক এমনই হয়েছে এদের মধ্যেও। এবার তার মধ্যে যদি প্রবলেমটা সত্যি, যদি সুপ্রিয়দা যেটা বলছে যে প্রবলেমটা ছিল শুধুমাত্র দোলের পরে যে ভিডিওটা পোস্টের জন্য, ওটাই যদি শিডিউলে রাখা হয়েছিল ভিডিওটা, নাকি ওটা পোস্টের জন্য যে রিশিডিউল করতে বলছে ওটাই যদি মেন প্রবলেম হয়, তাহলে এর থেকে মূর্খামি আর কি আর বলা যায়। একটা বন্ধুত্বের এতদিনের সম্পর্ক, এতজনের মানুষ যারা এতজন জানে যে একটা বন্ডিং আছে এদের মধ্যে, একটা ফ্রেন্ডশিপ আছে, আর আমরা সবাই জানি যে ফ্রেন্ডশিপ নেভার এন্ড। বাট তারপরেও ছোট্ট একটা ভিডিওর জন্যে, পোস্টের জন্যে এত বড় প্রবলেম। তার মানে সেখানে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে স্বাভাবিক যে যা নিজের স্বার্থের জন্য কিন্তু বন্ধুত্বের জন্য পাশে এসেছিল। কারণ একটাই, তুমিও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি, আমি তোমার সাথে যদি থাকি তাহলে আমারও নেম ফেম বাড়বে, এটাই স্বাভাবিক। বাট কথা হচ্ছে এটাই, একটা সংসারে হোক বা একটা বন্ধুত্বে হোক, যেখানে হোক, আমরা সকলেই জানি প্রত্যেকটা বাড়িতে রান্নাঘর আছে, প্রত্যেকটা সংসারে, ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে রান্নাঘর যেমন থাকে, থালা বাসন যেরকম রাখা হয়, ঠিক থালা বাসনও কিন্তু মাঝে মাঝে কি হয়, ঢাংডুং হয়ে যায়, এইরকম ব্যাপার একটা। ঠিক তেমনই বন্ধুত্বের সম্পর্কে কিংবা যে কোনো সম্পর্কে এমন একটা কোইন্সিডেন্সও হতে পারে, অ্যাক্সিডেন্টালি হতে পারে, যেটা তুমি করতে চাওনি বাট হয়ে গেছে। বাট সেই ব্যক্তিটা যার কাছে তুমি ভালো সাজতে চেয়েছো, সেই ব্যক্তিটা দেখে পড়লো, সে ভাববে এই ছেলেটা খারাপ কিংবা এই মেয়েটা খারাপ, এরকম হয়। বাট কথা হচ্ছে এটাই যে কিছু কিছু সময় চুপচাপ থাকাও দরকার। সাইলেন্ট ইজ দ্য বেস্ট কি অফ এভরি সলিউশন, এটাই হচ্ছে বড় কথা। বাট আমরা কি করি, আমরা
তর্কে যখন যায়, বিশেষ করে যদি তর্কের কথা বলা হয়, যে যখন তুমি কারোর সাথে তর্ক করছো, ঠিক আছে, নিজের ভাই হোক, দাদা হোক, বাড়ির হোক, যার সাথেই হোক, তুমি যে কথাটা তুমি বলতে চাইছো ওকে, যার জন্য তুমি ওকে বোঝাচ্ছ কিংবা যার জন্য তুমি ওকে বকছো, সে কিন্তু সেটা বুঝতে চাইছে না। সে শুধু শুনলো তুমি কি ভাষা দিয়ে বকেছো, তারপরে সে অ্যান্সারটা দেবে যেটা তুমি বলেছো তার 4 গুণ বেশি কিভাবে তোমাকে দাবানো যায় সেটার চেষ্টা করে। সে কিন্তু বোঝার চেষ্টা করে না। আজ পর্যন্ত তোমরা রিয়েলিটি এটাই, তোমরা বন্ধুরা দেখে নেবে, তোমরা তোমাদের বন্ধুর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, যে তুমি সেই ভুলটা করেছে সেই ব্যক্তি, তার জন্যই তুমি কিন্তু তাকে বকছো, কিন্তু যে কারণে তুমি বকছো সেই বকার কারণটা কিন্তু সে বুঝতে চায় না, আর বোঝাতেও চায় না। সে বুঝতে চায় না, সে শুধু বলবে ও আমাকে এই ভাষা দিয়ে গালাগাল দিল, ঠিক আছে আমি সালা মা বাপ তুলে গালাগাল দেবো, এইরকম একটা ব্যাপার। এটা হচ্ছে ইগো প্রবলেম। যার জন্য আমি এটুকুই বলবো যে ঠিক আছে, বন্ধুত্ব ছিল, বন্ধুত্বে রাখবে কি রাখবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এটুকুই আমি বলবো, কাজ যদি ছোট্ট এই প্রবলেমটা তোমরা আজকে এত বড় ইস্যুতে তৈরি করেছে, যার জন্য এতদিনে আসালো গ্যাংটাকে তোমরা ভেঙে ফেলেছো। আবার কি বলবো, তোমরা যে যার মতো আছো থাকো, এটাই, এর থেকে আমরা কি আর বলতে পারি। বাট এটুকুই বলবো যে সুপ্রিয়দা, তুমি হয়তো তোমার জায়গা থেকে ঠিক আছো, তুমি ঠিক থেকো, বাস এটুকুই। আর লাস্টে এটুকুই বলবো যে আমি এই প্রথমবার আমি বাংলাতে ভিডিও করছি, আর যারা যারা এই পর্যন্ত এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ একটাই, যে আমি আদিবাসী ছেলে, আমি বাঙালি নই, বাট আমি চেষ্টা করছি বাংলা দিয়ে ভিডিও তৈরি করতে। আর তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা পাই তাহলে ডেফিনেটলি আমি করব, ভিডিও করে যাব, এই হচ্ছে কথা। সো আজকের ভিডিও আমি বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। সো জয় বাংলা।